তো বলো কি দেখে আসলাম? হে প্রভু, হে পিতামহ, আমি ওই কিছু দূর সামনে গিয়ে দেখতে পেলাম অবাক কাণ্ড, যেটা আমি দেখে অবাক হয়ে গেছি। আমি এতদিন যাবত জেনেছি যে একটা হাতুড়ে একটা ওটা মিষ্টি হতে পারে, ভুল বললে মিস্টেক হয়। একটা সুর থাকে, কিন্তু আমি যেটা দেখে অবাক হলাম যে একটা হাতির দুটো সুর আছে। এটা কিভাবে সম্ভব হতে পারবে? তাই বলো, বলতেছি, বুঝিয়ে বলুন। তুমি একটা হাতে দুইটা মুখ দেখেছো, তাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। এই কলি যুগের মানুষের মুখ কয়টা হয়ে গেছে বলো তো দেখি? একটা বাহিরঙ্গ মুখ, একটা ভেতরঙ্গ মুখ। কেননা দুমুখা হয়ে গেছে। কি কথা ঠিক আছে? মানুষের জয় ঋষি ধাম। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। কি কারণে হয়েছে কলিযুগে দুইটা হাতির দুইটা মুখ হয়েছে, দুইটা শুনেছে? পেয়েছো তুমি উত্তর? বলো যুধিষ্ঠির, তোমার কি ভীম? বলো ভীম, তুমি কি দেখে এসেছো? বলো ভীম। আরে উড়িয়ে যা বল কি বল। আমি দেখলাম যেটা এ পিতামহ, আমি দেখতে পেলাম একটি মরা সাগরের মধ্যে একটি মরা সাগরের মধ্যে একটা সাগরের মধ্যে মরা সাগর নয়, একটা সাগরের মধ্যে একটি সাগরের মধ্যে মরা প্রাণী ভেসে আসছে। সেখানে একটি কৃষ্ণ নামের পাখি, কৃষ্ণ নামের পাখি না, একটা পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা। পাখি খাচ্ছে, তার গায়ে লেখা। চুপে চুপে খাচ্ছে, তাকে আহার করছে। এটা কিভাবে সম্ভব? তাই বলতেছি, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। তাই দেখো, পাখি কি করতেছে? মৃতদেহ পান করতেছে। তাই দেখো বাছো, এই কলিযুগের মানুষ সাধুগণের এই রকমের আচার আচরণ। দেখো, গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু মৃত মাংস খাইতেছে। দেখেন কলিযুগের মানুষ।